মায়েরা এবং গায়করাই প্রবাস আপনাদের ভেতরে রইল বিভিন্ন শুভেচ্ছা। আর আজকে এই ধর্মসভার অর্থাৎ দানশীল ভাবনা যাকে কেন্দ্র করে শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ এই উপসঙ্গ সংবিধানকে কেন্দ্র করে এই বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শ্রীমৎ পরম পূজনীয় জ্ঞানলোকিত মহাত্মদের মহোদয়, ওনারও ভক্তিচরণে আমি দিনহীনী বিকাশ দত্ত কাঙালি প্রণমে অসংখ্য কোটি শ্রদ্ধা ভক্তি বন্দনা নিবেদন রেখে যায়। আজকে যত পুণ্যময় দিনে পুণ্যময় তিথিতে অনুষ্ঠানে আজকে আপনাদের এই 3 মাসের মধ্যে একটা সংবিধান করতে হয়। যে সংবিধানটা উপাসক উপাসিকারা মিলে সবাই মিলে যতভাবে করে যাকে বলা হয় বর্ষসাথিকা জীবনদান। তো আমাকে এখানে নিমন্ত্রণ করেছে, আসলে তেমন শাস্ত্রের জ্ঞান আমার নেই, শুধু একটু বুদ্ধকে ভালোবাসি সেই বিশ্বাসের উপর আমি চলে এসেছি। কারণ শাস্ত্রে বলে বিশ্বাসী মেলাই বস্তু, ভক্তিতে ভগবান মিলে সর্বশাস্ত্রে কয়, অভক্তিতে চিৎকারিলে হবে না ভাবে। হঠাৎ করে গত পরশুদিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর আপনাদের এই মুদিতা সংঘের সম্পাদক শ্রদ্ধেয় দাদা প্রীতিময় বড়ুয়া সভাপতি আমি কই আচ্ছা, এই প্রীতিময় বড়ুয়া হঠাৎ করে আমাকে টেলিফোনে নিমন্ত্রণ করে, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তো এসপাস হয়ে যে কোনো কারণে আমিও নিমন্ত্রিত হয়েছি। তবে বিশেষ করে যিনি ফোন করার জন্য কানেক্টেডটা আমাকে দিয়েছেন, আমাদের সকলের প্রিয় পরম পূজনীয় শ্রদ্ধেয় করুণানন্দ ফেরো অর্থাৎ ওনার সাথে আমার বহুদিনের একটা ভাতৃত্ব প্রেমের মতো। উনি আমাকে ভাই বলে ডাকে, কেন ডাকে সেটা আমি জানি না। যখন করুণানন্দ ভারতের ফটিয়া কত্তলা বেলখায় ওনার মা কালগত হল, তখন ওইখানে একটা কীর্তন দেওয়া হয়েছিল, তখন আমি একটু স্বীকার করি। তখন ওই দিন থেকেই ভারতের যে কোনো এরকম অনুষ্ঠানে অদ্যবর্তী অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করলে আমি আসার চেষ্টা করি রাখছি। তো কথায় আর বাড়াবো না, এখানে যারা আছেন আমার বিজ্ঞজন জ্ঞানীজন, আমার কথার চন্দ্রে ভাষার প্রসঙ্গে মানুষ মাত্রই ভুল করে, আর আমরা ভুল করি বিদায়, ভুল ভাবি বিদায়, ভুলের কারণে ভুলের সংস্কার উৎপত্তি হয়। আর ভুলের কারণে ভুল সংস্কার যখন উৎপত্তি হয়, আমাদের ফলটাও কিন্তু ভ্রান্তি বা ভুলমূলক হয়ে যায়। যেই ভুলের কারণে পৃথিবীতে একবার আসি একবার যায়। তো এখানে সবাই নির্মাণের কথা বলে, তবে আমি কখনো এই জিনিসটা চাইও নাই, এটা আমি মাথায় রাখি, কিন্তু প্রার্থনা করার সাহস পাই না। কেন পাই না জানেন? নির্বাণ প্রার্থনা করতে গেলে নিজেরই ভিতরে আগে মনুষ্যত্ববোধকে জাগৃত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারি না, ততক্ষণ পর্যন্ত নির্বাণ প্রার্থনা করতে একটা দুর্লভ বিষয়। যদি বলে কেন দাদা মানুষ হতে পারে না, আমরা মানুষের মতন দেখতে হয়েছি, কিন্তু যেই ভিতরে পশুত্বের মতো ভাব আছে, পশুদের মতো ভাব আছে,
যদি বলেন পশুভাব কিরকম, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে দ্বন্দ্ব লেগে যায়। যতদিন মানুষের ভিতরে প্রীতি প্রেম করুণা উৎপন্ন হবে না ভাই, ততদিন আমরা মানুষ হবার কিন্তু সাহস পাই না। কেন? ধর্ম মানে কি? ত্রি ধাতু তৎ পুরুষ সমাস যুক্ত প্রত্যয়ের নাম হলো ধর্ম। ধর্ম মানে কি? যা ধারণ করে, যা ধারণ করে, এবং যেই ধারণ করার